বিয়ে করতেই হবে তার কোনো মানে আছে? কাউকে বিয়ে করো, কিন্তু ওই আসমান ছেলেটিকে বিয়ে করতে যেও না তোতা। আমি তোমাকে ভালো কথা বলছি তোতা, ইউর লাইফ উইল বি রুইন্ড। তুমি একটা চাকরির চেষ্টা কর। তোমার স্কলারশিপটা কবে? না, তুমি তো অনেক সময় নষ্ট করেছো, আর সময় নষ্ট করো না, নিজের কেরিয়ারের দিকে মন দাও প্লিজ। এই কথাগুলো তো তুমি আগে বলনি বাবা। রূপের সঙ্গে যখন আমার বিয়েটা ফাইনাল হয়, তুমি তো চেয়েছিলে যে আমার রূপের সঙ্গে বিয়েটা হোক। সেটা তুমি চেয়েছিলে বলে আমি চেয়েছিলাম। তাহলে এখন আলাদা কি? আমি চাইছি বলে তুমি চাইবে? এই এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই বাড়িতে তোর বিয়েটা আমরা ঢাকঢোল পিটিয়ে একেবারে অনুষ্ঠান করব, আর ওই ছেলেটাকে জামাই হিসেবে বরণ করবো আমরা? আচ্ছা, ও কি একবারও বলেছে যে এটা ও ভেবেছে? বলেছে কি তোমায়? তুই চুপ কর তো, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। শোন কোকো, তোর প্রেস্টিজে লাগতে না পারে, কিন্তু আমাদের তো বোন, আমাদের প্রেস্টিজে লাগছে। প্লিজ, তুমি অন্তত তোমার প্রেস্টিজটা তোমার কাছে রাখো, তাতে আমাদের সবার প্রেস্টিজ থাকবে। তুই একটা কথা কেন বুঝতে পারছিস না রে? এই ছেলেটার কি ব্যাকগ্রাউন্ড? আমি এই ছেলেটার সাথে আমার তোতার বিয়ে মেনে নিতে পারছি না। আমি কি আমার মেয়েকে মানুষ করেছি এরকম একটা জায়গায় মেয়ে বিয়ে করবে বলে? একটা শিক্ষিত ছেলে, ও গরিব হতে পারে, ওর জীবনে অনেক স্ট্রেস থাকতে পারে, অনেক ট্রমা থাকতে পারে, কিন্তু সেটা ওর পুরো জীবনটাকে মিথ্যে করে দিতে পারে না। আর তাছাড়া তুই তো ওরই মার আরেকটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছিলে। আচ্ছা, কি এমন অপরাধ করেছে আসমান যে তুমি ওকে তোমার থেকে এত দূরে সরিয়ে দিয়েছো, যে সে তোমার কাছে কেউ নয়, যাকে তুমি জীবনে কোনোদিন মাফ করতে পারবে না? এত বড় বড় যে কথা বলছো, যখন জানো তখন করনি কেন? আগে তো আমাদের ভুল বোঝানো হয়েছিল, আমাদের মিথ্যে কথা বলা হয়েছিল। আমি বলছি না বিয়ে করতেই হবে, বিয়েটা বন্ধ করে দাও, কোথাও বিয়ে করতে হবে না। আমার এখন ওর জীবনে ওর পাশে থাকাটা খুব দরকার বাবা, এটা তুমি বুঝতে পারছো না কেন? আমি বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো। তুমি আমাকে বোঝাতে এসেছো। আচ্ছা আসমান, আমাকে তুই একটা কথা সত্যি করে বলতে, তাহলে তুই মেয়েটাকে ভালোবেসেছিলি কেন? যদি ভালোবেসে থাকিস তাহলে তুই দূরে চলে যাচ্ছিস কেন? না 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 না, এভাবে মেয়েটাকে আঘাত দেওয়াটা তো ঠিক হচ্ছে না বাবা। বাবা, আমি এই ব্যাপারে আর একটাও কথা বলতে চাই না, আর এটা ভালো হবে যে তুমিও এই ব্যাপারে আর একটাও কথা বলো না, কারণ তাতে তোমার সম্মানটা যাবে। আমি নিজের ডিসিশন থেকে আর নড়বো না, এটা আমার ফাইনাল কথা। কাজী তুমি আর মাথা ঘামিও না। সব থেকে বড় কথা কি বলতো, ওদের বাড়ি থেকে এই বিয়েটা কোনোদিন মেনে নেবে না, আর আমিও চাই না যে একটা মেয়ে সবার আপত্তিতে আমার জীবনে আসুক।